আমরা সরাসরি চলে আসলাম রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য আমরা এখানে সাইন ইন বাটনে ক্লিক করব অথবা ডিপ্লে বাটনে ক্লিক করলে চলবে। আমি সাইন ইন বাটনে ক্লিক করতেছি। এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে কানেক্ট উইথ গিটহাব এবং হচ্ছে লগ ইন ইউজিং ইমেল। তো যেহেতু আমি গিটহাব থেকে কানেক্ট করব, তো আমি অ্যাজ ইউজুয়াল কানেক্ট উইথ গিটহাবে ক্লিক করতেছি। আপনারা চাইলে লগ ইন উইথ ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন এবং সেখান থেকেও চাইলে গিটহাবে আপনি কানেক্ট করতে পারবেন। অলরেডি আমার এখানে গিটহাব থেকে কানেক্ট আছে এবং এখানে একটা প্রজেক্ট রানিং আছে। তো আমি নতুন করে একটা প্রজেক্ট রান করব। সো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রেলওয়ে আপনাকে $5 দিবে এবং 1 মান্থের জন্য ফ্রি ট্রায়াল দিবে। সো ট্রায়াল ফুরাই গেলে তখন আপনি আর ইউজ করতে পারবেন না। তো আপনার যদি লটস অফ ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটার পর একটা ইমেল দিয়ে এখানে অ্যাক্সেস করতে পারবেন, বাট এগুলো টেস্টিংয়ের জন্য কাজে দেয়। ফর এক্সাম্পল আপনার কোনো ক্লায়েন্টকে ইমিডিয়েটলি কোনো প্রজেক্ট দেখাবেন, সেই জন্য হচ্ছে এগুলো হেল্পফুল, আপনাকে কাজে দিবে। বাট লং টাইমের জন্য আপনাকে ফ্রিতে এগুলো কাজে দিবে না, তখন আপনাকে পারচেস করতে হবে অথবা আপনি চাইলে যে কোনো হোস্টিং প্রোভাইডার সার্ভিস থেকে সেখানে হোস্টিং নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর আপনাদের যদি কারো হোস্টিং প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোস্টিং ডোমেইন সেল করে থাকি, আমরা চাইলে আপনাদেরকে এখানে প্রোভাইড করতে পারবো। তো অ্যাজ ইউজুয়াল আমি রেলওয়েতে লগ ইন করলাম। এখন এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে নিউ বাটন আছে, আর আমার অলরেডি 2টা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, যার জন্য আপনারা এরকম প্রজেক্ট দেখতেছেন। বাট আপনাদের প্রজেক্ট যদি না থাকে তাহলে ভিন্ন একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন, বাট নিউ বাটন অথবা প্রজেক্ট ক্রিয়েট বাটন আপনারা অবশ্যই পাবেন। এখান থেকে নিউ ওয়ার্ক প্লেস এবং হচ্ছে নিউ বাটন আপনারা দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। নিউ বাটনে ক্লিক করার পরে এখানে যে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে আপডেট করতে বলতেছে, প্রাইজিং দেখার জন্য বলতেছে। সো মোস্ট প্রবাবলি আমি এই অ্যাকাউন্ট থেকে আর কাজ করতে পারবো না, আমি অ্যাকাউন্টটা সুইচ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমি অ্যাকাউন্টটা হচ্ছে ইমেইলে লগ ইন করে দেন হচ্ছে দেখাচ্ছি কীভাবে আমরা গিটহাবের সাথে প্রজেক্ট কানেক্ট করতে পারি। আমি গিটহাব থেকে লগ আউট করছি। এখান থেকে সাইন ইনে ক্লিক করব। লগ ইন উইথ ইউজিং ইমেল আমি এখানে ক্লিক করতেছি। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়াল ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন, চাইলে কন্টিনিউ উইথ গুগল দিয়েও লগ ইন করতে পারবেন। গিটহাব আছে, এসএসও আছে, অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে সেগুলো করতে পারবেন। তো আমি এখানে মানে কানেক্ট করাবো, এর হচ্ছে আমার মেল। এখানে আসলাম, ক্লিক করলাম, কন্টিনিউ উইথ জিমেল ক্লিক করতেছি। তো এখানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে একটা ভেরিফিকেশন কোড বা লিঙ্ক যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো আমি এখানে আসলাম, এখান থেকে একটু রিলোড করি। তো রেলওয়ে থেকে আমাকে ইমেল একটা কোড দিছে, এটাকে কপি করতেছি। কপি করার পরে অ্যাজ ইউজুয়াল আমি এখানে বসাই দিচ্ছি। তো এখন খুব সহজে কিন্তু আমি রেলওয়েতে লগ ইন করতে পারতেছি। অ্যাজ ইউজুয়াল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আছে, আপনি অ্যাগ্রি করে দিবেন। এরপর এখান থেকে অ্যাগ্রি করে দিলাম। তাহলে ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড হিসেবে আমি এরকম একটা ড্যাশবোর্ড পাচ্ছি। তো এখানে একটা সুন্দর একটা নোটিফিকেশন দিয়ে দিছে, সেটা হচ্ছে আপনি 30 দিনের জন্য $5 লিমিটেড ট্রায়াল পাচ্ছি আমরা। তো 30 দিন পরে $5 অটো শেষ হয়ে যাবে, আর পরবর্তীতে চাইলে আপনাকে পারচেস করতে হবে ওদের হোস্টিংগুলো। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক। আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি শেখার জন্য, ফ্রিতে অ্যানাপ। ইভেন আমাদের যদি কোনো ক্লায়েন্টকে ইমিডিয়েটলি কিছু প্রজেক্ট দেখানোর প্রয়োজন হয় বা ইন্টারভিউর জন্য আমাদের কোনো প্রজেক্ট দেখানোর প্রয়োজন হয়, তাহলে আমরা কিন্তু এখানে হোস্ট করে আমাদের নোড.js সিকোলেস প্রজেক্টগুলো আমরা হোস্ট করে খুব সহজে কিন্তু দেখাইতে পারি। তো এখানে আমি নিউতে ক্লিক করতেছি। নিউতে ক্লিক করার পর এখানে দেখেন গিটহাব রিপোজিটরি, যেটা আমরা কি করব, মানে গিটহাবের রিপোজিটরি থেকে আমরা এখানে আমাদের প্রজেক্টগুলো কানেক্ট করাবো। তো এখান থেকে গিটহাব রিপোজিটরিতে ক্লিক করতেছি, কানেক্ট উইথ গিটহাব। তো এখানে গিটহাবে অ্যাজ ইউজুয়াল আমাদের কানেক্ট করতে হবে। আমার কিন্তু এইখানে মানে আমার এইখানে বলতে বোঝাচ্ছে যে এই ব্রাউজারে ইভেন আমার গিটহাব কানেক্ট করা আছে, যার জন্য হয়তো খুব সহজে আমি কানেক্ট হয়ে গেলাম। সো আমাদের এইটা হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরি। সো এইখানে এই গিটহাবটা কিন্তু ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে, তাহলে অটোমেটিকলি আপনি এইখানে গিটহাবের সেই অ্যাক্সেসটা পাবেন। আর যদি লগ ইন করা না থাকে অবশ্যই আপনাকে গিটহাবটাকে লগ ইন করে নেবেন।
এতটুকু আপনি খুব সহজেই পারবেন। এখন আমরা এখান থেকে আপনার যে প্রজেক্টটা আপনারা লাইভ করতে চাচ্ছেন বা ডিপ্লয় করতে চাচ্ছেন সেই প্রজেক্ট এখান থেকে সার্চ করতে পারেন। আমি এখান থেকে সার্চ করতেছি, অথবা আপনারা জানেন যে কোন প্রজেক্ট আপনারা সার্চ করবেন সেখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি স্টার্টার প্যাক সার্ভার সাইড ই কমার্স এই প্রজেক্টটা আমি লাইভ করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে যে এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব শীঘ্রই আমাদের সাইটটা ডিপ্লয় হবে বা ডিপ্লয় হওয়ার জন্য সে রেডি হচ্ছে। তো আফটার ডিপ্লয়ে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আমাদের প্রজেক্ট কিন্তু বিল্ড হচ্ছে। আমরা এখানে টাইম কাউন্ট ডাউন দেখতেছি। সো অলমোস্ট খুব শীঘ্রই এখানে বিল্ড হয়ে যাবে, এবং বিল্ড হওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা বিল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ইন দ্য মেন টাইম আমাদের প্রজেক্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ব্যাংক সফটওয়্যার। তো এখান থেকে আমাদের সেই প্রজেক্ট কিন্তু রেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো দিবে সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট, ভেরিয়েবল, ম্যাটেরিয়াল, সেটিং। তো অলরেডি ডিপ্লয় কমপ্লিট। এখন আমাদের যে লাইভ লিঙ্ক, মানে এরকম লাইভ লিঙ্ক বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে ভেরিয়েবলে আমরা যাব। সো ভেরিয়েবল মূলত হচ্ছে ডাটাবেসের সাথে কানেক্টেড করার জন্য, মানে আমাদের প্রজেক্টে যে ইএনভি ফাইল আছে না, ইএনভি ফাইলের ওভারঅল বিষয়গুলো আমাদের ভেরিয়েবলে দিতে হবে। এরপরে ম্যাটেরিয়াল, এরপরে হচ্ছে সেটিং। যেহেতু আমাদের মাইস্কুল আমাদের এখানে নিয়ে আসতে হবে, তো আমি এখানে মাইস্কুল নিয়ে আসি। তো মাইস্কুল নিয়ে আসার জন্য, প্রজেক্টে নিয়ে আসার জন্য, প্রজেক্ট না, ডাটাবেসটার জন্য আমি এখানে অ্যাড ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আমাদের কি দরকার, ডাটাবেস দরকার। তো আমি ডাটাবেসে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে অনেকগুলো ডাটাবেস আপনি পাবেন। এর মধ্যে আমার দরকার হচ্ছে মাইএসকিউএল। আপনাদের যদি মঙ্গোডিবি প্রয়োজন হয় মঙ্গোডিবি নিতে পারেন, রেডিসের প্রয়োজন হলে রেডিস নিতে পারেন, পোস্ট এসকিউএল হলে পোস্ট এসকিউএল নিতে পারেন। বাট আমার হচ্ছে মাইএসকিউএল, তো আমি মাইএসকিউএল ক্লিক করতেছি। তাহলে খুব শীঘ্রই এখানে মাইএসকিউএল একটা প্রজেক্ট চলে আসবে। এখন এই প্রজেক্ট বলতে হচ্ছে ডাটাবেস। আমরা এই মাইএসকিউএলে কিন্তু আমাদের ডাটাবেসটা কি করব, লাইক অফ কমান্ড দিয়ে, এনপিএস সিকোলাইজ কমান্ড দিয়ে কিন্তু আমরা এখানে এক্সপোর্ট করব। নর্মালি কিন্তু এখানে আপলোড করার কোনো অপশন নাই, তো আপনাকে এক্সপোর্ট আমরা টার্মিনাল দিয়ে এখানে অ্যাক্সেস করব। তো মাইস্কুল ডাটাবেজে যাই। এখানে ভেরিয়েবল আমরা পাবো। ভেরিয়েবল থেকে এইখান থেকে অনেকগুলো ভেরিয়েবল অপশন আপনাকে দিবে, বাট আমার কিন্তু মানে অল ভেরিয়েবল দরকার নাই। এখান থেকে যে ভেরিয়েবলগুলো প্রয়োজন আমরা সেগুলো এখানে নিব। তো আমি যদি নতুন একটা অ্যাপে ওপেন করি আমার প্রজেক্ট, এটা হচ্ছে সাপোজ মাইএসকিউএল, এটা হচ্ছে সেই আমাদের নোড.জেএস প্রজেক্ট। তো আমি দুইটা ট্যাবে নিলাম এই আর কি। সো এখানে আসি। তো এখানে আমাদের মূলত হচ্ছে কি ডিফল্টভাবে কয়েকটা দিয়ে দিচ্ছে হচ্ছে যখন আমি ইএনভি ফাইল এক্সপোর্ট বা আপলোড করছি সেখান থেকেই। তো নর্মালি হচ্ছে জেডাব্লিউটি টোকেনের জন্য আমাদের একটা ভেরিয়েবল দরকার, এটা আমার প্রজেক্টের জন্য। আপনার প্রজেক্টে যদি এটা প্রয়োজন না হয় তাহলে এটা ইগনোর করবেন। আর ডিবি নেম, ডিবি ইউজার, ডিবি পাস, ডিবি হোস্ট এগুলো অ্যাজ ইউজুয়াল থাকে, এগুলো আপনারা দিবেন। আমার প্রজেক্টে আর একটা প্রয়োজন আছে, আমি একটু পরে অ্যাড করতেছি। প্রথমে হচ্ছে ডিবি নেম। তো ডিবি নেম বলতে বোঝাচ্ছে যে আমি এইখানে কিভাবে ইউজ করছি সেইগুলো আপনাকে দিতে হবে। আপনি যদি এখানে ভিন্ন কিছু ইউজ করেন, যেমন ডিবি আন্ডারস্কোর মাইস্কুল নেম হতে পারে, হোয়াট এভার দ্যাট, সেম ওয়েতে কিন্তু আপনারা ইউজ করবেন বা এখানে সাজেশন আপনাকে দিবে। প্রথমে হচ্ছে ডিবি নেম। ডিবি নেম হচ্ছে আমরা যদি এখানে আসি মাইস্কুলের এটা হচ্ছে আমাদের মাইস্কুল ডাটাবেস, এটা হচ্ছে আমাদের ডিবি নেম। আমি চোখের আইকনে ক্লিক করব। এরপরে এটা হচ্ছে আমাদের ডিবি নেম। রেলওয়ে, নর্মালি রেলওয়ের প্রত্যেকটা ডাটাবেসের নেম সেম হয়, তো আমি এখান থেকে রেলওয়ে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডিবি ইউজার। ডিবি ইউজার মূলত হচ্ছে রুট, এটা হচ্ছে আমাদের ডিবি ইউজার, এটা হচ্ছে আমাদের রুট। এটা ক্লিক করলাম, রুট দিয়ে দিলাম। এরপর ডিবি পাসওয়ার্ড। তো ডিবি পাসওয়ার্ড এখান থেকে আমার মাইস্কুল পাসওয়ার্ডটাকে নিয়ে নিচ্ছে, অথবা এই যে ডিবি মাইস্কুল রুট পাসওয়ার্ড আমরা এটাও নিতে পারি, দুটো সেম। তো আমি এটাই নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ডিবি হোস্ট। ডিবি হোস্ট হচ্ছে মাইস্কুল হোস্ট, এটা হচ্ছে আমাদের হোস্ট। এখানে ক্লিক করলাম, কপি করলাম, ডিবি হোস্ট আমরা অ্যাড করে দিলাম। এখন আমার আর একটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে আমাদের পোর্ট। তো পোর্ট নাম্বার আমি 5000 দিচ্ছি, আপনাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারবেন। আমি নতুন করে যদি কোনো ভেরিয়েবল অ্যাড করা প্রয়োজন হয় তাহলে হচ্ছে নিউ ভেরিয়েবলে ক্লিক করব। এরপরে ভেরিয়েবল নেম দেব আর ভ্যালু দেব, এরপরে অ্যাডে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এইখানে ব্যাংকিং সফটওয়্যারে কিন্তু আমাদের হোস্ট পোর্ট সব রেডি। ওকে, এখন এগেইন আমরা এখানে ক্লিক করি।
ক্লিক করার পরে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমাদের ডোমেন জেনারেট করতে হবে, তো জেনারেট ডোমেনে ক্লিক করতেছি। তখন কিন্তু আমাকে জেনারেট করতে দেয় নাই, কারণ আমাদের হোস্ট নেম বা পোর্ট এগুলো আমরা অ্যাসাইন করি নাই। সো এখন যেহেতু আমরা অ্যাসাইন করে ফেলছি, অলরেডি আমাদের এখানে একটা লাইভ লিঙ্কও দিয়ে দিয়েছে। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি যদি আমার প্রজেক্টে আসি, তো ফাইনালি কিন্তু আমাদের সার্ভার রান করছে। এটা কিন্তু আমাদের লাইভ সার্ভার, এটা হচ্ছে আমাদের লোকাল। এখন এটা হচ্ছে আমাদের লাইভ এপিআই। তো এটা দিয়ে কিন্তু আমি খুব সহজেই আমাদের লাইভ এপিআইগুলো কিন্তু আমি সার্ভ করতে পারবো। এই হচ্ছে আমাদের মাইএসকিউএল ডাটাবেস। মাইএসকিউএলের খুব সহজেই কিন্তু আমরা রেলওয়েতে নোড.জেএস প্রজেক্ট কিন্তু আমরা এখান থেকে হোস্ট করতে পারলাম। এতটুকু ওকে ফাইন। এখন আমাদের কি করতে হবে, মাইএসকিউএলে আমাদের হচ্ছে এই মাইএসকিউএল ডাটাবেসে কিন্তু কোনো ডাটা নাই বা কোনো টেবিল নাই। তো আমরা এখানে কি করব, npm প্যাকেজের মাধ্যমে বা কমান্ডের মাধ্যমে সিকোলাইজ সিএলআই সেটা এখানে রান করব। রান করলে আমাদের ডাটাবেসটা মাইগ্রেশন রান করলে ক্রিয়েট হয়ে যাবে। তো ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, সামহাউ যদি আপনাদের এখানে কোনো কিছু ভেরিয়েবল চেঞ্জ বা এডিট করার প্রয়োজন হয়, এখানে কিন্তু ভালো করে দেখেন, এইখানে কিন্তু ভেরিয়েবল এতগুলো আমাদের মাস্ট লাগবে, মানে প্রথম 5টা মাস্ট লাগবে, ডিবি হোস্ট, ডিবি নেম, ডিবি পাস, ডিবি পোর্ট এবং ডিবি ইউজার। আর এই লাস্টের দুটা জেডাব্লিউটি টোকেনের জন্য আমি ইউজ করছি, আর একটা হচ্ছে পোর্ট নাম্বার, এটাও লাগবে। এতগুলো আপনারা দিয়ে দিবেন। এখন যদি এই কোনো কিছু চেঞ্জ বা অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে নিউ ভেরিয়েবলে ক্লিক করলে অ্যাড করতে পারবেন। আর যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যেমন আমি এখানে যদি আসি, পোর্টটা আমি হয়তো বা চেঞ্জ করে দিয়েছিলাম, তো এখানে 5500। তো এখানে যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে প্রথমে চেঞ্জ করবেন, এরপরে ওকে ক্লিক করবেন, এরপরে একটা বাটন এখানে মাস্ট খেয়াল করবেন, ডেপ্লয়। এখানে ক্লিক করবেন অথবা কিবোর্ডের ইন্টার প্রেস করবেন। এতে কি হবে, নতুন করে ডেপ্লয় হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে আমাদের নতুন করে বিল্ড হয়ে ডিপ্লয় হবে। ওকে, ডিপ্লয় কমপ্লিট। এখন যদি এগেইন আপনি সার্ভার রান করেন, সেম। তার মানে আমাদের সার্ভার কিন্তু লাইভে রান হচ্ছে।